সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের একটা ছোট্ট ঘটনা মনে পড়ল, বলবো কিনা? তিনি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, দেখেন এরকম চেহারা উঠাই দেখছেন, ওদিক থেকে এক যুবক আসতেছে, মাথার চুলগুলো বড় বড়, মাথার চুল বড় বড়, চাহনি খুব খারাপ। এবং যুবক যখন আসতেছে তখন তার টালমাটাল অবস্থা, মনে হচ্ছে কিছু ডাল টাল খাইছে, ইয়াবা বাবা চাচা এগুলোর সাথে কিছু সম্পর্ক হয়তো আছে। হযরত ওমর তিনি তো আবার খুব ইন্টেলেকচুয়াল পাওয়ার সম্পন্ন মানুষ ছিলেন, বুদ্ধিবৃত্তিক মেধা ছিল তার, জোরে বলেন সুবহানাল্লাহ। চোখের ঠাড়ি ঠুরে কে কি বলবে সেটা তারা বলতে পারতেন। আরবের লোকেরা অনেকে এমন জ্ঞানী ছিল, পায়ের চিহ্ন দেখে বুঝতে পারছো এটা কোন লোক গেছে, তাহলে জ্ঞান আমাদের চেয়ে বেশি না? হযরত ওমর সেই প্রকৃতির মানুষ। তিনি চিন্তা করলেন যুবকের মতিগতি ভালো না, আসক্ত দেখি, আবার কি যেন হাতের ভিতরে একটা বোতলও আছে। কি আছে? বোতল। চিন্তা করলেন বোতল নিয়ে রাস্তা দিয়ে হেঁটে আসতেছে, কে রে? একে না দেখে না শুনে না জেনে ছেড়ে দেওয়া যাবে না, আমি তার সাথে একটা মহাভারা, একটা হেওয়ার, একটা ডায়ালগ করবই। কিসের ভান? প্রসাব। আসল প্রসাব এক জিনিস আর ভান করার এক জিনিস, ও তো সারাদিনও শেষ হবি না। ভাইরা আমার, হযরত ওমর বলছেন, মনে মনে বলছেন আমার তো সময় ক্ষেপণ হয়ে গেল, ওর সাথে আমি দেখা করব, কিন্তু আমার দিকে চেয়ে তার গতিপথ পরিবর্তন করে ডাইভার্ট করে আর এক জায়গায় গিয়ে বসে পড়ল। যাক, ওয়াকে সেখানে প্রসাবটা সেরে নিক। কিন্তু উনি তো বুঝতে পারতেন ওটা তো আসল প্রসাব নয়, ওটা ভানের প্রসাব। কথা কন না কেন? আর আল্লাহর যারা ওলি হয় তাদের অন্তরের দরজা খোলা থাকে কি থাকে না? এই হযরত ওমরের জীবনের একটা ঘটনা আছে। আর একটা ঘটনা একটু বলি ভাইজান, আজকের আলোচনা কিন্তু তাকেই কেন্দ্র করে, আমার ভাইয়েরা বুঝতে পারছেন ঠিক না ঠিক? একটু খেয়াল করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের আসনে এই মুহূর্তে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্ন দেখতেছেন। কি দেখতেছেন? স্বপ্ন দেখতেছেন। স্বপ্নটা হলো তিনি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ফজরের নামাজ আদায় করেছেন। কিসের নামাজ? ফজরের নামাজ আদায় করেছেন। ফজরের নামাজ আদায় করে যেই না মসজিদে নববী থেকে বাইরে আসছেন, এক বুড়ি এক ঝাঁকা খেজুর নিয়ে এসে হযরত আলীকে বলতেছেন, ইয়া আলী খুজ হাজা, এই খেজুরের ঝাঁকাটা নাও আর বিশ্ব নবীকে দাও, তিনি নিজে খাবেন এবং সেটা সাহাবায়ে আজমাইনদের ভিতরে ডিস্ট্রিবিউশন করে দিবেন, ভাগবাটোয়ারা করে দিবেন, আর আমার খেজুরের বাগানের জন্য দোয়া করবেন। হযরত রাসূলের দোয়ার বরকতে আল্লাহ পাক আমার খেজুরের ভিতরে বরকত দিয়া মালামাল করে দিবে। ও মুসলমান, এখান থেকে প্রমাণ হয় আমাদের জমিনের যদি কোনো লাউ আসে, কোনো কদু আসে, কোনো মিষ্টি জাতীয় কোনো ফল ফলাদি আসে না, এগুলো যদি প্রথমে আপনার পাশের মসজিদের ইমামকে দিতে পারেন, আল্লাহ পাক সেখানে বরকত দিয়ে মালামাল করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা হয়তো বলতে পারেন, হুজুর হয়ে আছেন, হুজুরের পক্ষে ওকালতি করবেন। আমার পাশের মসজিদের ইমাম, উনি যে কত বড় হুজুর মার্কা খেজুর আমি জানি, ওকে আমি দিতে রাজি নাই, এই চিন্তা করতেছেন। খবরদার এই চিন্তা করবেন না, হুজুরদের সাথে সম্পর্ক রাখবেন, মহান আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে। কারণ আল্লাহ নিজে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমার বান্দাদের ভিতরে আমার হুজুররা, আমার আলেমী দিনারা, তারা আমি আল্লাহকে বেশি ভয় করে। হযরত ওমর বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন,
বুড়ি মানুষ নিয়ে এসে বলছে, আলী রে, এই এক ঝাঁকা খেজুর নিয়ে গিয়ে রসুলকে দাও, তিনি নিজে খাবেন, সবার মধ্যে ভাগ করে দিবেন আর দোয়া করে দিবেন। আলী বলেন, ওই এক ঝাঁকা খেজুর নিয়ে আমি ভেতরে প্রবেশ করলাম, যে দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীর একটা খুঁটির সাথে হেলান দিয়ে বসে আছেন। সাহাবায়ে আজমাইন অনেকে তাকে ঘিরে বসে আছে। সুবহানাল্লাহ। আর এখন মসজিদে খালি ইমাম টোবে, কথা কয় না, এরকম আছে না নাই? একজন ইমাম সাহেব বলে নামাজ পড়তেছে, এখন দুইজন মুসল্লি আছে মানে পিছনে, কারেন্ট চলে গেছে নামাজের ভিতরে। একজন মুসল্লি কয়, হুজুর খুবই কষ্ট হচ্ছে, নামাজ সংক্ষিপ্ত করেন। আর এক মুসল্লি কয়, নামাজের মধ্যে কথা কয়। এই কথা না শুনে ইমাম সাহেব বলতেছে, এই জন্যই তো কথা কই না, খালি তেলাওয়াত করতেছি। তাহলে কথা কি কেউ ভাবতেছে ভাইজান? আমাদের গ্রামের অধিকাংশ মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি এইরকমই কথা কোন, ঠিক কিনা? তবে আমি শেরপুর উপজেলার কথা বলবো না, এইসব গ্রামে অনেক বড় বড় আলেমে দিনরা বাস করে, আমার মতিউর ভাইয়ের মতো, এবং আমাদের যিনি আব্দুর রহিম ভাই চলে গেলেন, এই রকম বড় বড় আলেমে দিন যেখানে আছেন, সেই গ্রামে কোনো অন্ধকারের ছাপ থাকবে না, এটাই বিশ্বাস করি। কথা কোন, ঠিক কিনা? ভাইরা আমার, হযরতে আলী বলেন, ওটা নিয়ে গেলাম, যে রাসূলুল্লাহকে দিয়ে বললাম, এটা বুড়ি দিল, আপনি এটা নিজে খান, সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর বন্টন করতেছেন। আমার আবু বকর, আপনি নেন 5টা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী কি বলে? আবু বকর, আপনি 5টা নেন। ওমর, আপনি নেন 4টা। আমার আব্দুর রহমান বিন আওফ, আপনি নেন 4টা। ওসমান, আপনি নেন 4টা। ও ইবনে মাসউদ, আপনি নেন 3টা। ও অমুক তমুক, আপনারা নেন 3টা, 2টা, এইভাবে দিচ্ছেন। আলীর কাছে এসে বলছে, আলী তুমি নাও 1টা। যিনি বয়ে নিয়ে আসলেন তার জন্য কয়টা? 1টা। হযরত আলী বলেন, আমি মাইন্ড করলাম না, কারণ রাসূলুল্লাহর দেওয়া 1টা খেজুরি আমার কাছে 1 মনের সমান। কারণ ওনার হাতের স্পর্শ যেটা লাগে, এটা বরকত ছাড়া কোনো গজব নাই। সুবহানাল্লাহ। উনি যে দিক দিয়ে হেঁটেছেন ওই রাস্তা বরকত, উনি যে গাছে হাত দিয়েছেন ফল দিয়া ভরে গেছে। সুবহানাল্লাহ। এই যে আমার ভাই জিহাদের ওয়াজ করে গেলেন, বদরের যুদ্ধের দিন রাসূলুল্লাহ জিহাদের জন্য এতই বেশি ফজিলত বয়ান করলেন। এই ফজিলত শুনেন একজন মুসলমান এসে বলছে, হুজুর জিহাদে তো যাব, কিন্তু কোনো অস্ত্র নাই, কোনো প্রকারের আপনার ঢাল নাই, তরবারি নাই, একটা তীর নাই, ধনুক নাই, আমি কি নিয়ে জিহাদে যাব? আপনি আমাকে একটা তরবারি দেন। হুজুর বললেন, লা আজিদু সালাহা ওয়ালা রিমাহা, আমি কোনো তরবারি পাই না, আমি কোনো তীর ধনুক পাই না, কাজী যা আছে সেটা নিয়েই তুমি খালি হাতেই চলে যাও। সাহাবী বলল, হুজুর অন্তত কিছু একটা আপনি আমার হাতে দেন। আল্লাহর নবী সাহাবীর জজবা দেখে একজন সাহাবীকে বললেন, ওই পাশের গাছ থেকে একটা বাবলার ডাল ভেঙে নিয়ে আসো। একটা বাবলার গাছ থেকে ডাল ভেঙে নিয়ে এসে রাসূলুল্লাহর হাতে দেওয়া হলো। বুখারীর হাদিসে আসছে, আল্লাহর নবী কি যেন পড়ে সাহাবীর হাতে দিয়েছেন। মুজাহিদ সাহাবী বলছেন, আমি জিহাদের ময়দানে গিয়া ওইটা দিয়ে যে কাফেরকে আঘাত করেছি, ওই ধারালো তরবারির মতো কাফের দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেছে। এখান থেকে বোঝা গেল নবীর হাতে যা যেত সেটাতেই বরকত দিতেন কে? হযরত আলী বলেন, আমাকে একটা খেজুর যখন নবীজি দিয়েছেন, সঙ্গে সঙ্গে আমি কোনো মাইন্ড করি নাই, আমি এটাকে বরকতময় মনে করেছি। আমি এটাকে মুখের ভিতরে দিয়া চিবাইতেছিলাম। হঠাৎ করে ফজরের নামাজের আজান শুরু হয়ে গেছে। বেলালের কণ্ঠে মারহাবা কোন, বেলালের কণ্ঠের আজান মজা আছে না নাই? জোরে কর আছে না নাই?
রুহে বেলালি না থাকার কারণে আজকে আজান শুনে আমাদের মনের ভিতরে কোনো জজবা হয় না, ঠিক না বে ঠিক? একজন কবি বলেছে, আজও সেই কোরআন আছে হাদিস আছে, সেই মানার মানুষ নেই। আজও সেই কোরআন আছে হাদিস আছে, সেই মানার মানুষ নেই। আজানের রেওয়াজ আছে আগের মতোই, ঠিক না? আজানের রেওয়াজ আছে আগের মতোই, বেলালের মতো সেই রূহ নেই। বেলালের মতো সেই রূহ নেই। আজও সেই কোরআন আছে হাদিস আছে, সেই মানার মানুষ নেই। কথা কি সঠিক? হযরত আলী বলেন, আমি যখন খেজুরটা চিবাইতেছিলাম ঘুমের ভিতরে, উনি কিন্তু স্বপ্ন দেখছেন। কি দেখতেছেন? হঠাৎ করে ফজর আজান কানে ঢোকাও সারা, আমার ঘুম ভেঙে যাওয়াও সারা, আমি অনুভব করলাম স্বপ্নের ভিতরে রসুলের দোয়া সেই খেজুর আমি যেন চিবাইতেছিলাম, আর তার স্বাদ এবং গন্ধ আমার মুখের ভিতরে অনুভব করতেছিলাম। হযরত আলী বলেন, তাহারা দর্জন করে মসজিদে নববীতে চলে গেলাম। যাওয়ার পরে দেখি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইমামতের মুসাল্লায় দাঁড়ানো, তিনি নামাজের জন্য ইমামত করতেছেন। সুবহানাল্লাহ। কি দৃশ্য ছিল আগে! যিনি দেশের ইমাম তিনি নামাজেরও ইমাম। আর আমাদের দেশে গত কয়েক দশক ধরে মহিলা ছাড়া আর কেউ নেই। কথা কয় না? ওনাদের দিয়ে নামাজের ইমামতি ফরজ হবে, কবুল হবে? যাকে দিয়ে নামাজের ইমামতি জায়েজ হয় না, তাকে দিয়ে ইমামতে কুবরা রাষ্ট্রের ইমামতি কেমনে জায়েজ হয়? একটু মুসলমান জবাব দেবেন। আছে কি এরকম সিলসিলা? ইসলামের ইতিহাসে আল্লাহর নবীর বিদায়ের পরে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে ছিলেন কিনা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে ছিলেন। আল্লাহর নবী যদি বলে যেতেন আমার পরে আমার মেয়ে ফাতেমা খলিফা হবে, কার বাবার ক্ষমতা ছিল মানা করে, বারণ করে, ডিফার করে করতে পারত কেউ? কিন্তু রাসূলুল্লাহ কথা কখনো বলে যান নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কেমনে একবিংশ শতাব্দীতে ১৫০০ বছর পরে বাংলার জমিনে আমরা মহিলা নেতৃত্ব সাপোর্ট করি? এটা কখনো করা যাবে না। এতদিন সুযোগ আসে নাই, যার কারণে আমরা যতই কথা বলেছি মানুষ কাজে লাগাতে পারে নাই। আমার মনে হয় দিস ইজ দ্য মোমেন্ট। এবার হলো একটা সুবর্ণ সুযোগ। মহিলা নেতৃত্ব বাংলার জমিনে আর দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? কারণ মহিলারা একে অপরের প্রতি একটু হিংসুটা হয়, কেউ কারো সৌন্দর্য দেখতে পায় না। মনে আছে না? ও ভাই, মন খারাপ করলে? রাসূলুল্লাহর সময় পারস্য সম্রাট মারা যাওয়ার পরে তার মেয়ে ক্ষমতায় আসছে, রাসূলুল্লাহর কানে পৌঁছানো হয়েছে। রাসূল আফসোস করে বললেন, লাই ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাতান। ওই জাতির ভাগ্যের উন্নতি কেমনে হবে? কখনোই হবে না যেই জাতি তাদের নেতৃত্বে মহিলাকে বসাইছে। আল্লাহু আকবার, জোরে কর। সুতরাং এই হাদিসের উপরে আমল করার একটা সময় আসছে না আসে নাই? সময়ের এক ফোর, অসময়ের 1000 ফোর, তাও কাম আসে না। কথা কন। এই জন্য কাজে লাগাবার চেষ্টা করবেন মুসলমান। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। নাকি কারোর মধ্যে অ্যালার্জি আছে? হ্যাঁ আমার ভাইরা, হযরত ওমর ফজরের নামাজের ইমামতি করতেছেন। ইন দ্য মেনটেন আলী বলেন, আমি যে নামাজে শরীক হলাম,
নামাজ শেষ করে যখন বের হইছি, যার স্বপ্নে দেখছিলাম তার সম্পূর্ণ বাস্তবায়ন। একজন বুড়ি এক ঝাঁকা খেজুর নিয়ে এসে বলছি, আলী খুজহাজা, এই খেজুরের ঝাঁকাটা নাও, আর হযরত আমিরুল মুমিনিন ওমরকে এটা দিয়ে দাও, তিনি নিজে খাবেন, সাহাবীদের ভিতরে ডিস্ট্রিবিউশন করে দিবেন, আর আমার সাহাবীদেরকে নিয়ে দোয়া করবেন। ওনার দোয়ার বদৌলতে আল্লাহ পাক আমার খেজুরের বাগানের ভিতরে বরকত দিয়ে মালামাল করে দিবে। হযরত আলী বলেন, আমি ওটা নিলাম, যাই দেখি স্বপ্নের মধ্যে যা দেখছিলাম তার সম্পূর্ণ বাস্তবায়ন। রাসূলুল্লাহ যে খুঁটির সাথে হেলান দিয়ে বসেছিলেন, ওই জায়গাতে ওমর এরকম হেলান দিয়ে বসে আছে। আমি দেখলাম তার সামনে রাসূলুল্লাহকে যে কয়জন সাহাবী নিয়ে বসে থাকতে দেখেছিলাম, ঠিক আবু বকর ছাড়া আর অন্যরা দেখলাম সবাই যার যার মতো বসে আছে। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। উনি বলছেন, আমি ওটা দিলাম আর বললাম আপনি নিজে খান, সবার ভিতরে বন্টন করে দেন। এখন কথা কি শুনতেছেন নাকি? মনোযোগ দিয়ে শোনেন। উনি খেজুর বন্টন শুরু করলেন। উনি বললেন, ইয়া আব্দুর রহমান, আপনি নেন 5টা, ইবনে মাসউদ আপনি নেন 4টা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি নেন 4টা। এরকম ভাবে সাহাবীদের ভিতরে বন্টন করতে করতে হযরত আলীর কাছে এসে বলছেন, ইয়া আলী, তুমি নাও 1টা। আলীকে কয়টা দিলেন উনি? 1টা। হ্যাঁ, এই 1টা যখন দিয়েছেন, আগে তো রাসূলুল্লাহর কাছে আমি কোনো অবজেকশন দেই নাই, কিন্তু হযরত ওমরকে আমি বললাম, ইয়া আমিরাল মুমিনিন জিদনি তামারাতান উখরা, আপনি 1টা দিলেন কেন? এখনো তো ঝাঁকার ভিতরে অনেকগুলো খেজুর আছে, সবাইকে 4টা 5টা করে দিলেন, আমাকে 1টা কেন দিলেন? আমি বহন করে নিয়ে আসলাম। গ্রাম বাংলায় একটা কথা আছে, যে খায়নি তার জন্য চড়াও, আর যে খাইছে তার জন্য বাড়ো, এরকম কথা আছে না নাই? আমি বয়ে নিয়ে আসলাম আর আমি কম পাইলাম, আর যারা এখানে বসে থাকলো তারা বেশি পাইলো। কেন? না বললে আমি ছাড়বো না। হযরত ওমর বললেন, আলী রে, একটা কথা কানের মধ্যে ভালো করে ঢুকায় নাও। গত রাত্রে স্বপ্নের ভিতরে বিশ্ব নবী যদি তোমাকে 1টার বেশি খেজুর দিতেন, আমি ওমর তোমাকে 1টার বেশি দিতাম। হযরত আলী আশ্চর্য হয়ে গেছেন, কি কয়? আমি স্বপ্ন দেখেই নামাজে শরীক হয়েছি, কথা কয় না। এই ঘটনা কাউকে বলিও নাই, ওনাকেও বলি নাই, কাউকে বলি নাই। আর নামাজ পড়ে বের হয়েছে, আর সঙ্গে সঙ্গে দেখা হয়ে গেছে বুড়ির সাথে। ওমর এই ঘটনা কেমনে জানলো? উনি বলছেন, ইয়া আমিরাল মুমিনিন, আহিয়ার রুইয়া রাআইতাহা আম গায়বুন ইত্তালাতা আলাইহা, এটা কি কোনো গায়েবী খবর? আপনি যেটা স্বপ্নে দেখছেন, অথবা এটা কোনো স্বপ্ন কিনা, অথবা আপনাকে কোনো গায়েবী খবর আল্লাহর পক্ষ থেকে বলে দেওয়া হলো কিনা, এটা কি আপনি তাড়াতাড়ি বলেন। হযরত ওমর তখন বললেন, এ আলী, একটা কথা কানের মধ্যে ঢুকায় নাও আর মানুষের মধ্যে রিলে করে শোনায় দাও। সেটা হলো, আন্নাল মুমিনা ইযা আখলাসা কলবাহু ইয়ারা বিনুরিল্লাহ, ইমানদাররা যদি তাকওয়া ভিত্তিক জীবন যাপন করতে করতে, হালাল রোজগার খাইতে খাইতে, সত্যের চর্চা করতে করতে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে করতে, আল্লাহর দ্বীনের কাজগুলি করতে করতে যখন তাদের অন্তরটাকে পরিশুদ্ধ করে নেয়, আল্লাহর জন্য অন্তরটাকে একনিষ্ঠ করে নেয়, এই অন্তর এমন একটা অবস্থায় চলে যায়, গোপনে গোপনে শুধু 2টা চোখ নয়, একটা অন্তরের চোখ থাকে, সেইটা দিয়া গোপনীয় জিনিসগুলোও দেখতে পায়। তাহলে বোঝা গেল, ইমানদারের চোখ শুধু 2টা নয়, খাঁটি ইমানদারের আরেকটা চোখ আছে, ওই চোখের নাম হলো অন্তরের চোখ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ইখলাস করতে হবে। ইখলাস, যা করব কার জন্য? জোরে বলেন না কেন? যা করব কার জন্য?
কিন্তু আজকাল আমাদের দেশে দেখবেন যাকাত দিচ্ছে তাও এরকম ক্যামেরা মারতেছে, কথা কয় না। বন্যার্তদের সাহায্য করতেছে, টাকা দিয়েছে 2000, সাংবাদিক উপস্থিত হয়েছে 10 জন। যাকে দিচ্ছে তাকে বলতেছে ওইদিকে চাও, ওইদিকে চাও, কিন্তু ওই তো জীবনে জানি না ওটা কি, কথা কয় না। এক জায়গায় নাকি শ্বাস বন্ধ, তাকে চর মারে ওইদিকে তাকায় দিছে যে আমি কিছু দিচ্ছি এই জাতি জানুক, আমি ধোকা দিয়ে বোকা বানাইয়া এই সমস্ত জাতির ভোটগুলো কামাই করব। সেই দিন শেষ হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? এই জাতিকে ধোকা দেওয়ার বোকা বানানো যাবে না। এই জাতি 5ই আগস্টের পরে সব বস্তা পচা মতবাদকে ডাস্টবিনে নিক্ষেপ করে কোরআনের দিকে ঝুঁকে যাবে ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন আবার আল্লাহকে হাত তুলে দেখা? আরে ঘরত জ্বালা তো হচ্ছে, সংসদে জ্বালো মিয়া। ইনশাআল্লাহ কোন, ইনশাআল্লাহ কোন। এখন আমি যে কথা বলছিলাম, ওদিকে কে প্রস্রাব করতেছে? ওই যুবক, মনে আছে না? ওই আসল প্রস্রাব না ভান? ভান করতেছে। হযরত ওমর বুঝতে পারছে যে ওর প্রস্রাবের যে ধরন, এটা বোধহয় 1 ঘন্টাও শেষ হবে না। উনি বলছে যে আমিও দাঁড়ায় আছি, দেখি তোর প্রস্রাব কত প্রকার, কি কি। উনি দাঁড়ায় আছেন। এক পর্যায়ে এই যুবক আধা ঘন্টা প্রস্রাব করেছে। বগলের নিচ দিয়ে তাকায় দেখেন হযরত ওমর তার দিকেই চাইয়া আছে। আজরাইলের চাইতে বড় ধরা, কতক্ষণ ঠিক কিনা? হযরত ওমর চিন্তা করলেন আমার অনেকগুলি কাজ চাপা পড়ে আছে, সেগুলো করতে হবে। এই যুবক আমাকে কষ্ট দিল, দাঁড়ায় রাখলো, সময় ক্ষেপণ করলো, দেখি এখন কি হয়। কিছুক্ষণ পর যুবকের মনের ভিতরে চিন্তা জাগছে, ইনি তো এখান থেকে যাবে না ততক্ষণ, আমার সাথে দেখা হবে না যতক্ষণ। সুতরাং কি করবে এখন? এই মুহূর্তে এই যুবক চিন্তা করলো, সময় যদি ক্ষেপণ করি অপরাধের পাল্লা আরো ভারী হবে, কতক্ষণ ঠিক নেবে ঠিক। সুতরাং উঠবো তো, উঠলে যে অবস্থার সৃষ্টি হবে আমার চূড়ান্ত অবস্থা হয়ে যাবে। উনি যদি জিজ্ঞাসা করে যুবকরে তোর হাতের মধ্যে ওটা কিসের বোতল, তাহলে তো আমার অবস্থা 1.5 টাকা 5 টাকা, কতক্ষণ ঠিক নেবে ঠিক। আমি তো এটা বলতে পারবো না। আল্লাহ তখন কাক ডাক দিয়েছে, আল্লাহ আমি আপনার এক গুনাহগার বান্দা, আমি আপনার এক গুনাহগার, নালায়েক, কমিনার, কমজোর বান্দা। জীবনের সাথে প্রতারণা করেছি, শয়তানের ফেরেবে পড়ে, বন্ধু বান্ধবের প্ররোচনায় পড়ে আমি এই মদ পান করা শুরু করেছি। আমার হাতের ভিতরে তো মদের বোতল আছে। ওমর জিজ্ঞাসা করলে আপনার উপরে তাওয়াক্কুল করে, আপনার উপরে নির্ভর করে ওমরকে আমি একটা ভুল তথ্য দিব। আল্লাহ যদি আপনি আমার এই ভুল তথ্যের ভিত্তিতে আমার মতো ক্ষুদে যুবকের কথা শুনে যদি আমার মদের বোতলটাকে আপনি দুধের বোতল বানায় দিতে পারেন, আজ থেকে জীবনে কোনো দিন মদের কথা মুখেও নেব না। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। একটু জোরে করে আল্লাহু আকবার। এটা কোরআনে কারীম সূরা আত-তাহরিমের 8 নম্বর আয়াত। হে ইমানদারগণ, আল্লাহর কাছে তওবা করার মতো খাঁটি তওবা করো। খাঁটি তওবা হলো সেইটা যার ভিতরে শর্ত থাকে 3টা। মিনিমাম কয়টা? 1 নম্বর হলো অতীতে যা করেছি আর জীবনে করব না, বলেন মারহাবা। 2 নম্বর হলো আল্লাহ আপনি আমাকে অতীতের গুনাহগুলি ক্ষমা করে দেন, আমি কাজটা ভুল করেছি, অনুশোচনা করছি, আমার এটা ভুল হয়ে গেছে। আর 3 নম্বর
হলো যেটা সেটা আগেই বলে ফেলছি, আমি এই কাজে আর জীবনে কোনোদিন ইনভলভ হব না, এই কাজের সাথে আর কোনোদিন জড়িত হব না। এইভাবে প্রধান 3টা শর্ত পালন করে যদি কেউ তওবা করে, এই তওবাটা হলো নসুহা, প্রকৃত খাঁটি তওবা। এই তওবা করাও সারা, জীবনের সব গুনাহ মাফ হওয়াও সারা। সুবহানাল্লাহ, জোরে কর। এই যুবক কাঁদতে 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 আল্লাহর কাছে তওবা নসুহা করেছে। আর যুবক বলছে, আল্লাহ আমি জানি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ আপনি যাহা ইচ্ছা তাহা করতে পারেন। রাতকে দিন, দিনকে রাত, সাগরকে নগর, নগরকে সাগর, রাজা বাদশাকে ফকির আর ফকিরকে রাজা বাদশাহ বানাতে পারেন। এ ক্ষমতা যার আছে তিনি কে? বাংলাদেশের মুসলমানদের এই বিশ্বাসটা কি এখন বেশি হয়নি? কথা কয় না বলে। 5 তারিখ দুপুর 12টা পর্যন্ত আমাদের কাছে ফোন আসতেছিল, খালি কয় হুজুর আর হলো না। কেন? কয় যে না, ফেল করলো হুজুর। 12টার পর থেকে যে নিউজ আসলো, কয় হুজুর একেবারে গোষ্ঠী শুদ্ধা, চাইছিলাম পদত্যাগ, হয়ে গেল দেশ ত্যাগ। কথা কয় না বলে। চাইছিলাম কি ত্যাগ, হয়ে গেল দেশ ত্যাগ। মারহাবা কর, আল্লাহু আকবার কর। সে আল্লাহ এখনো আছেন না নাই? সুতরাং কোন তালে আছেন মুসলমান? আল্লাহর প্রতি বিশ্বাস বাংলাদেশের মুসলমানদের কঠিন ভাবে হতে হবে ইনশাআল্লাহ। কোন তিনি যেমন ছিলেন তেমন আছেন, তেমন থাকবেন অনাদি অনন্ত কাল ধরে। তিনি চিন্ময়, তিনি অব্যয়, তিনি অক্ষয়। লা তাবদীল লিকালিমাতিল্লাহ, জোরে করে আল্লাহু আকবার। আমার আল্লাহর সুন্নতের নীতির কোনো পরিবর্তন নেই। সুবহানাল্লাহ, জোরে বলেন। যুবক বলতেছে, আল্লাহ আপনি যাহা ইচ্ছা তাহা করতে পারেন, যাহা ইচ্ছা তাহা করতে পারেন, এটা আমার মনে প্রাণে বিশ্বাস। আপনি আজকে কি করবেন? আজকে আপনি মেহেরবানি করে আমার দুধের কি বলে মদের বোতলটা আপনি দুধের বোতল বানাই দিবেন। এই চিন্তা করতেছে আর থরথর করে কাঁপতে কাঁপতে উঠতেছে। আর এই বোতলটাকে একটা রুমাল দিয়ে ঢাকে নিছে, পেঁচে নিছে। চিন্তা করলো যদি ফেলে দেই তো ওমর তো দেখবে, আসে আবার তুলে নিয়ে দেখবে কি দেখি তো কাজে নিয়ে যায়, কিন্তু ঢাকে নিয়ে যায়। কাঁপতে কাঁপতে তওবা করতে করতে আসতেছে। ওমরের সামনে এসে সালাম দিয়েছে। ওমর সালামের জবাব দিয়ে বলছে, যুবক কেমন আছো? আলহামদুলিল্লাহ। ওয়া আনতা কাইফা? বলে আলহামদুলিল্লাহ আনা আইজান। তো যুবক এতক্ষণ ধরে তুমি প্রস্রাব করলে? এতক্ষণ ধরে প্রস্রাব করা লাগে? কয় যে আমিরুল মুমিনিন, আমার প্রস্রাবের পরিমাণ একটু বেশি ছিল। হযরত ওমর বললেন, যাক সে কথা, মাফি আদিক, বলো তো তোমার হাতের মধ্যে ওটা কিসের বোতল? যুবক বলছে, ওমর আপনি কি মনে করেন আপনার দেশে কি কেউ মিথ্যা বলবে? আমার হাতের ভিতরে এটা দুধের বোতল। কার উপরে তাওয়াক্কুল করেছে? আমার আল্লাহ সূরা তালাকের 3 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহর উপরে যদি কেউ তাওয়াক্কুল করে, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কার উপরে তাওয়াক্কুল করছিলেন? তাছাড়া কি 13টা বছর তিনি থাকতে পারতেন? কতক্ষণ কি নিদারুণ কষ্ট ভোগ করেছেন। বয়স হয়েছিল 83-84 বছর। সেই বয়সে স্ত্রীর ঠান্ডার ভিতরে একটু গরম পানি, কি বলেন, একটু গরম চা, একটু কাপড় চোপড়গুলো পরিপাটি করে দেয়া, একটু গাটা এরকম একটু সুন্দর করে মেসেজ করে দেওয়া, এগুলো দরকার ছিল না? কিন্তু সেগুলো থেকে তিনি সম্পূর্ণ মাহরুম ছিলেন। থাকলেন কেমনে? আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করার কারণে আল্লাহ তাকে ভালো রেখেছিলেন। সুবহানাল্লাহ।
ওনার সাথে যারা ছিলেন তারা এসে রিপোর্ট করেছেন খারাপ অবস্থায় দেখি নাই, আমরা তাকে সবসময় হাসির সাথে আনন্দের সাথে দেখতে পেয়েছি। এবং তাকে কি অপরাধে নিয়ে যাওয়া হলো, কি কারণে নিয়ে যাওয়া হলো হাসপাতালে? যে উনি অসুস্থ। কিন্তু উনি যে যখন হাসপাতালে উঠতেছিলেন একটা সুন্দর হাসি দিয়েছেন না? কথা কন না কেন? কোন অসুস্থ মানুষ, এত কঠিন অসুস্থতা, এই মানুষ কি কখনো হাসি দিতে পারে? আজকে তার হাসি আমরা বিভিন্ন নেটের ভিতরে দেখতে পেয়েছি। আমার মোবাইলে স্ক্রিনশট দিয়ে আমি রেখে দিয়েছি। এইরকম হাসি কোন অসুস্থ মানুষ দিতে পারে না। হাসি দিয়ে তিনি জাতিকে জানিয়ে দিয়ে গেলেন, যতই আমাকে জালেমেরা কারারুদ্ধ করুক না কেন, আমি কখনো বিফল হইনি, আমি ফেল করিনি, আমি পাস করেছি, আমি বিজয়ী হয়েছি। জোরে বলুন কথা ঠিক কিনা? তাকে নিয়ে গিয়ে সেখানে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে। এটাই আজকে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি সেটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি সেটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, জালেমকে ফেছে দেখে তোমায় থরথর। কারাগারে কাটালে 13টি বছর, জালেমকে পেছে দেখে তোমায় থরথর। ঠিক কিনা বলে? তুমি ছিলে মোদের নয়নমণি, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি সেটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। সারাটি জীবনে আমি এই আশা করি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউম ওয়ালাকিন লা তাশউরুন। আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাবাব, খোদার ছিলেন যারা অতি প্রিয়, শামিল করে নিও। বলি আল্লাহুম্মা আমিন। হযরত আমার বললেন, এ যুবক, ওই সব কথা বাদ দাও, বলো তোমার হাতে কিসের বোতল? কয় দুধের বোতল। বলে দেখি তো তোমার দুধটা কালো না সাদা? আপনাদের দেশের দুধ কেমন? আরো জোরে কোন। হযরত ওমরকে নজর করে যুবক বলে, আমার কেন আপনি এরকম মস্কারি করেন? দুধ কি কখনো কালো হয়? তাহলে দেখি তো তোর দুধটা কেমন। এই যুবক কলিজা ভরা মহব্বত আর ঈমান পোষণ করেছে কার উপর? কার ক্ষমতা বিশ্বাস করেছে? এই ক্ষমতা বিশ্বাস করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আস্তে আস্তে বোতলের উপর থেকে কাপড়টাকে সরায় দেয়। কাপড়টা যখন সরানো হয়েছিল, হযরত ওমর দেখে নিয়েছিলেন, ওই খুদে যুবক দেখে নিয়েছিল, আল্লাহর ফেরেশতা মণ্ডলী দেখে নিয়েছিল। ওই কাপড়টা সরানো সারা মহান আল্লাহর আপন কুদরতে কালো মদের বোতল দুধের বোতল সাদা হও সারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
এই জাতীয় নেতা যদি জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায়, আমার মনে হয় কেউ মদ খাওয়ার স্বপ্ন দেখবে না। জোরে কোন কথা ঠিক না বেঠিক? এজন্য এই জাতীয় নেতা জমিনে আসতে হবে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কেমন নেতা তিনি ছিলেন, এই মুহূর্তে যেখান থেকে তেলাওয়াত দিয়েছে একটু শোনেন। আরবের ওই সময় রাসূলুল্লাহর জীবনের দুইজন লোকের ভিতরে গন্ডগোল। কয়জন? একজন হলো খাঁটি ইহুদি, খাঁটি ইহুদি, তাওরাত কিতাবের উপর ঈমান, হযরত মুসাকে মানে কিন্তু আমাদের রাসূলকে মানে না। সে হলো ইহুদির বাচ্চা ইহুদি। আর আরেকজন হলো মেকি মুসলমান। মেকি তো বোঝেন, মানে ভেজাল মুসলমান, কখনো ডান দিকে কখনো বাম দিকে, মুযাবযাবিনা বাইনা যালিকা। এটাকে বলা হয় মুনাফিক মুসলমান। কি মুসলমান? মুনাফিক মুসলমান। এই মুসলমানের নাম হলো বেশের, আর হলো ইহুদি। কিসের জন্য গন্ডগোল হয়? ইহুদির বাড়ির পানির লানা মুসলমানদের বাড়ির পাশে দিয়ে যাবে। মুসলমান বলে, আমি তোমার বাড়ির পানি আমার বাড়ির পাশে দিয়ে আমি যেতে দেব না। বলেন তো এই মানুষটা জানোয়ার? কারণ মানুষ যদি হয়, সামাজিক জীব হওয়ার কারণে একজনের বাড়ির নালা আর একজনের বাড়ির পাশে দিয়ে তো যাবেই। কথা কয় না কেন? আর মুনাফিক মুসলমান বলতেছে, তুমি যতই ইহুদি হওয়ার যাই হও না কেন, আমার বাড়ির পাশে দিয়া তোমার বাড়ির নালা আমি যেতে দেব না। বিরাট গন্ডগোল। শেষ পর্যন্ত ফায়সালার জন্য আমার নবীর কাছে যাওয়া হলো। নবী ছিলেন বিচারক। সুবহানাল্লাহ কোন? নবী কি ছিলেন? বিচারক। আর আমরা যারা হুজুর হইছি, দুই একবার যদি চেয়ারম্যানের দাঁড়ায় লোকেরা পিঠা মসজিদে ঢুকে দেয়, তুমি ঠিক আছে রে? হ্যাঁ, কথা কন না কেন? আল্লাহর নবী নিজে বিচারক, চিফ জাস্টিস, কাজীউল কুজ্জাত। সুবহানাল্লাহ, জোরে কর। তিনি মসজিদের ইমাম, তিনি দেশের ইমাম। এই নবী মসজিদে ইমামতি করেছেন, তিনি যুদ্ধের ময়দানে কমান্ডার ইন চিফ, প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছেন। আর সেই নবী নিয়ে যায় খালি খানকার মক্তব্য ঢুকেছি, আর ওই মার্কাজত নিয়ে গেছি। কথা কন না কেন? মানে ওনারা দেখাতে চান নবী খালি টোপলাই বসে। কথা কন। আর যারা পীর মাশায়েখ তারা বুঝাতে চান নবী শুধু খানকায় বসে থেকে জিকিরই করতেছে। আদালত, ব্যবসা বাণিজ্য, গণভবন, বঙ্গভবন, এই পুরো কি বলে 55,000 বর্গ কিলোমিটার এটা শয়তান চালাক। আমরা খালি খানকা নিয়ে বসে থেকে জিকিরের সাকি মারব। তাহলে কি নবী মানা হলো? এ জোরগণ মানা হলো? আল্লাহর নবী অবশ্যই জিকির করেছেন। তিনি জিকির করার পরে খানকা থেকে বের হয়ে সাহাবীদেরকে নিয়ে তিনি যুদ্ধের ময়দানে জীবনের ঝুঁকি নিয়ে পদার্পণ করেছেন। সুবহানাল্লাহ। এটাই হলো নবী। কি ঠিক না? ঠিক না? ঠিক কি ঠিক না বলেন? সেই নবীকে আমরা খালি এক জায়গায় নিয়ে যাই, এটা চলবে না। কথা বলেন না কেন? খেয়াল করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী প্রমাণ নিয়ে দেখলেন ইহুদি তার দাবিতে সত্যবাদী, আর মুসলমান মুনাফিক সে হলো তার দাবিতে মিথ্যাবাদী। হুজুর বললেন, অবশ্যই ইহুদির বাড়ির পানির নালা তোমার বাড়ির পাশে দিয়ে যাবে, এটাই আমার সিদ্ধান্ত। সুবহানাল্লাহ কোন? অনেকে ভয় দেখাচ্ছে হিন্দু ভাইদেরকে, যদি ইসলামী দলগুলো ক্ষমতায় আসে তোমাদেরকে পিটায় এদেশ থেকে তাড়ায় দেবে, এরকম ভয় দেখায় কি দেখায় না ভাইজান? ইসলামের ইতিহাস প্রমাণ করেছে যারা ইসলামের রাষ্ট্রে অমুসলিম থাকে এরা জামাই আদরে থাকে। এই প্রমাণ আমরা দিয়েছি কিনা? এইবার যে পূজা তারা করলো, আপনাদের শেরপুরের দবির হাজি পর্যন্ত ওখানে গেছে, আবার চাদরও গাত মারছে। কথা কয় না কেন? কারণ অন্য নেতারা বসে আছে, এই সেরে তিনি বসে আছেন, গায়ের উপরে চাদর মেরে দিয়েছে, উনি তো আর ফেলে দিতে পারে নাই। এটা একটা বেকায়দা হয়েছিল। কথা কোন ঠিক কিনা? অনেকে সমালোচনা করেছেন। সমালোচনা কেন করবেন? যেহেতু সারিয়া চলে গেছেন, আপনি কি মনে করেন উনি হিন্দুদের সংস্কৃতি পালন করার লোক? ওর সারিয়া বসে আছে যারা,
উনিও তো সেখানে ছিলেন, যার কারণে মেরে দিয়েছে। তবে একটা জিনিস সাবধান থাকতে হবে, আমরা তাদের সাথে অতিমাত্রায় মাতামাতি করব না। তাদের ধর্ম তারা পালন করবে, আমাদের ধর্ম আমরা পালন করব। কোন শয়তান দুষ্ট চক্র গিয়া তাদের মূর্তির উপরে যদি আঘাত করে, আমরা প্রয়োজনে জীবন দিয়ে পাহারা দেব, কিন্তু পূজার সাথে মাতামাতি করা যাবে। ধর্ম যার যার, উৎসব সবার। এটা উনি সাহেবা কইছিল না? আচ্ছা, মামু বাড়ির যিনি গেছে উনি কি বলছিল? ধর্ম যার যার, উৎসব সবার। আমরা বলবো সেটা নয়। যদি এইটাই স্লোগান হয়, বিয়া যার যার, বউ সবার। নাউজুবিল্লাহ কর। চাকরি যার যার, বেতন সবার। জমি যার যার, ফসল সবার। তাহলে সব যাবি না? আমও যাবি। তাহলে স্লোগানটা কি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, মানে হলো ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার যার, উৎসব তার তার। এটা আমাদের মুসলমানদের উৎসব না? এখানে কি ওনারা আসছে কেউ? দেখেন তো আছে, দেখেন তো কেউ আছে? হয়তো দূরে থেকে শুনতেছে। কিন্তু আমরা বলবো, আমরা তাদেরকে জামাই আদরে রাখবো। সুবহানাল্লাহ কর। কিন্তু আমাদের আফসোস হয়, পার্শ্ববর্তী দেশে আমাদের মুসলমানরা সে অধিকার পায় না। ঠিক না ভাই? সেখানে একজন মুসলমান গরু জবাই করবে, কয় যে এই মুসলমান ধর্মটা খুব বর্বর ধর্ম। গরু হলো আমাকে মাও, আর তাকে এভাবে জব করে। তো তোমরা যখন পাঁঠা বলি দাও, তখন ওটা কি কথা কয় না, এক কোপে কাটে ফেলে দেয়। আর আমাদের রাসূল বলছেন, যদি ইজা যাবাহাতুম শাইয়ান ফাআহসিনুজ যাবহা, যদি কোনো কিছু জবাহও করো, সেটাও সুন্দর করে ধারালো অস্ত্র দিয়া তাড়াতাড়ি জব করতে হবে, যাতে ওই পশুর কষ্ট কম হয়। সুবহানাল্লাহ কবেন না? আর জান ঠিক মতো না যাওয়া পর্যন্ত তার পাও কাটবা না, চামড়াও ছিলবা না। এটা ইসলাম। সুবহানাল্লাহ জোরে কর। সুতরাং আমরা বলবো, ইসলামী রাষ্ট্র হলে হিন্দু ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা, বৌদ্ধ ভাইয়েরা, ইহুদি ভাইয়েরা, আপনাদের কোনো চিন্তা থাকবে না। আপনারাও এদেশের জামাই আদরে আপনাদের সব অনুষ্ঠানগুলো পালন করবেন, কোনো সমস্যা থাকবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কথা বলছিলাম, আল্লাহ রসুলের এই বিচার, ইহুদি খুশিতে বাগবাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ কর। আর মুসলমান বলতেছে, এটা কি একটা নবী হলো? যার পিছনে নামাজ পড়ি, যার কথা অনুযায়ী জিহাদের চান্দা দেই, কথা কন না কেন? যার কথা অনুযায়ী নামাজে এরকম মোনাজাত করি, উনি যা বলেন তাই শুনি। আজকে আমার বিপক্ষে অন্য ধর্মের লোককে তিনি ফায়সালা দিলেন, বিজয় করলেন, আর আমাকে পরাজয় বরণ করালেন। এই নবীর কথা মানা যাবে না। একটু জোরে কর নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে যখন দরবার থেকে ফিরে যায়, ইহুদি বলে, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, যে নবীকে কলিজা দিয়ে মহব্বত করো, সেই নবীর একটা ফায়সালা মানতে পারলে না, তুমি আবার কেমন মুসলমান? আমি তোমাকে মুসলমান হিসেবে চিহ্নিত করতে পারছি না। মুসলমান তখন বলছে, এই বিচারের সানি করব, দ্বিতীয়বার করব। বলে, কার কাছে করবা? আমাদের একজন নেতা আছে, যিনি কাফেরদের ব্যাপারে খুবই কঠোর প্রাণ, আর মুসলমানদের ব্যাপারে রুহামা ও বাইনাহুম, মুসলমানদের খুব ভালোবাসে। আমার ইচ্ছা বিচারের সানি করলে আমার পক্ষে আসবে। ইহুদি বলতেছে, আচ্ছা চলো যাই। শরমে ভরমে চলে গেছে হযরত ওমরের দরবারে, যে এরকম টোকা মারছে দরজায়। হযরত ওমর বলতেছে, মান আনতা আলাল বাব, দরজার উপরে কে বসে আছো, কে ডাকো? আনা। আস্তে আনা। আনা 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 কে রে? বলে, আনা বেশের, আমি আপনার দলের লোক, আমি বেশের বলছি। মেদে তুরিদু, হোয়াট ডু ওয়ান্ট টু মি, তুমি আমার কাছে কি চাও? যে বলছে, উরিদুল হাকাম আস-সানিয়া, আমি বিচার চাচ্ছি দ্বিতীয়বার। সেটা কিসের? বলে, এই যে এই একটা মামলা, সেই মামলার দ্বিতীয়বার বিচারের সানি করতে চাচ্ছি আপনার কাছে।
তো বলছে সানি মানে তাহলে আরেকবার হয়েছে তো? বলে হ্যাঁ। আরেকবার কার কাছে হয়েছে? বলে বিশ্ব নবীর দরবারে হয়েছে। সুবহানাল্লাহ। তো তখন ওমর বলতেছেন রাসূলুল্লাহ হলেন আমাদের কলিজার নবী, তার বিচার যার পছন্দ হয় না উনি বিচার যেটা করে দিবেন সেটাই বিচার হবে, আর তার বিচার যার পছন্দ হয় না ওমরের কাছে সানি করতে আসে, হ্যাঁ ওমর তার বিচার করবে। ইন্তাজির কালিলান, একটু দেরি করো, ওয়েট এন্ড সি। উনি ভেতরে ঢুকলেন, সাইফুম মাসলুল, আরবিতে উন্মুক্ত তরবারি, ধারটা সূর্যের আলোতে চিকচিক করছে। উনি নিয়ে এসে ওখানে ইহুদি দাঁড়ানো আর এখানে বেশের, ওখানে আর কেউ ছিল না। হযরত ওমর তার গর্দানের উপর এইভাবে তরবারি রেখে বলছেন, আমার বিশ্ব নবীর ফয়সালা যার পছন্দ হয় না ওমর তার ফয়সালা এইভাবেই করে দেয়। তরবারি মারলেন, গর্দান পড়ে গেল। জোরে কর আল্লাহু আকবার। এখন এক জায়গায় একটা হত্যাকাণ্ড ঘটলে এটা কি খালি ওখানেই থাকে? যদিও মিডিয়া নাই ওই যুগে, কিন্তু তারপরেও মানুষের মুখ আছে না নাই? সব জায়গায় ছড়ায় গেছে। সমালোচকেরা বলতেছে কতালা ওমর মুমিনান, ওমর একজন ইমানদার হত্যা করছে। আল্লাহর নবী তখন তার হুজরায় ছিলেন। বাইদি বাই কথাটা আমার রাসূলের দরবারে চলে গেল। আমার নবী আফসোস করলেন, মা কুনতু আযুন্নু আন্না উমর রাদিয়াল্লাহু আনহু ইয়াজতারিউ আলা কতলে রাজুলিন মুমিন। আমার এই ধারণা কোনোদিন ছিল না আমার ওমর একজন মুসলমান হত্যা করতে পারে। আল্লাহ আমি জানি না প্রকৃত বিষয়টা কি, আমাকে জানায় দেন। সঙ্গে সঙ্গে কোরআনে কারীম সূরা আন-নিসার এই 60 নম্বর এবং 65 নম্বর আয়াত নাজিল করেছেন কে? আমি এখন শুধু অনুবাদ করে দিব, তারপরেই মোনাজাতের দিকে যাব। কষ্ট হবে মুসলমান, একটু ধৈর্যের সাথে বসবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাম তারা, হে নবী আপনি কি দেখেন নাই, ইয়াজউমু ইলাল্লাযিনা, ওই সমস্ত লোকদেরকে দিকে আপনি কি তাকান নাই, ইয়াজউমুনা যারা দাবি করে, আন্নাহুম নিশ্চয় তারা, আমানু ঈমান এনেছে, বিমা উনজিলা ইলাইকা আপনার প্রতি যে অবতীর্ণ কোরআন তার প্রতি, ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা আপনার পূর্ববর্তী যত কিতাব আছে সেগুলোর প্রতি ঈমান এনেছে, এই দাবি যারা করে, অথচ কি করে, ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, অথচ তাদের ভূমিকা হলো বিচার ফয়সালার ক্ষেত্রে আপনার কাছে বিচার করতে আসে না। ওরা ইহুদিদের নেতা কাব বিন আশরাফ সহ অন্যদের কাছে বিচার ফয়সালা করার জন্য চিন্তা করে, কারণ এই মুসলমান চাইছিল আমার নেতা নবী মুহাম্মাদের কাছে বিচার করব না, তোমরা ইহুদিদের নেতা কাব বিন আশরাফের কাছে আমি বিচার করব। আল্লাহ বলেন, যারা আমার নবীর কাছে কোরআনের কাছে বিচার করতে না আসে, ওই বাতিল ওই তাগুতি শক্তির কাছে তাদের বানানো আইন এবং কানুন দিয়ে বিচার ফয়সালা করার চিন্তা করে, আমি আল্লাহ বললাম তাদেরকে এটা নিষেধ করা হয়েছিল। এরা কখনো এটা না মেনে, আমার নবীর বিচার কোরআনের বিচার না মেনে ওই ইহুদিদের নেতার কাছে বিচার ফয়সালা করতে যায়। এরা হলো সবচাইতে বড় কাফের। জোরে কোন ঠিক কিনা? وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا। শয়তান তাদেরকে গোমরাহ করে অনেক দূরে ছিটকে ফেলে দিয়েছেন। এরপরে 65 নম্বর আয়াতের ভিতর আল্লাহ পাক বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আমি আপনার রবের শপথ দিয়ে বলছি, সেই ব্যক্তি কখনো ইমানদার নয় যেই ব্যক্তি আপনার দেখানো ফয়সালা মেনে না নিয়ে ইহুদিদের ফয়সালা, অন্য তাগুতি শক্তির ফয়সালা মেনে নেয়, এরা কখনো ইমানদার হতে পারে না।
সুতরাং আজকের তাফসীর থেকে একটা জিনিস বোঝা গেল, এই কোরআন শুধু তাবিজের কিতাব না। নামাজ পড়ার জন্য দুনিয়াতে আসে নাই এই সূরা পড়ে পড়ে, বরং এই কোরআন পৃথিবীতে এসেছে জমিনে ফায়সালা করার জন্য। দ্যাট মিন্স এই কোরআন দিয়া আদালত চলবে। কথা কয় না, কথা কয় না। এই কোরআন দিয়ে কি চলবে? এই জন্য কোরআন নাজিল করেছেন কে? সুতরাং এইটা যদি আমরা এরকম একটা কিতাব বানাতে পারি, আল্লাহ পাক তখন আমাদেরকে খাঁটি ইমানদার হিসেবে ঘোষণা দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। বলেন না, আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সেই চির বিপ্লবী নয় কখনো ভীত। তার হৃদয়ে শুধুই আল্লাহর অথই মুহাব্বত, অথই মুহাব্বত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল হাদিসের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। সে জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ।